পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন। তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে। ইন দ্য মিন টাইম জোহরের আজানের সময় মসজিদে নববী থেকে আজান হচ্ছে। সুমধুর আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে। বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে। কিন্তু কি আজীব তমাশা, তাদের নাজরান দেশের ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে, মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দোকান বন্ধ করে ছুটে না। দোকান যে যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দিত। স্বর্ণের দোকানদার স্বর্ণ রাইখা নামাজ দিত। এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক হয়, থাক আর দেখা করার দরকার নেই। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব কবজা এনেছে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি। তারপর অনেকে বললেন দূর থেকে এসে মিটিংটা করে যায়। জোহরের নামাজের পর তাদের খুঁজে বলল খ্রিস্টান পাদ্রী এসেছে 60 জন দেখা করতে চায়। বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন, ভাই কই করতে দিব, আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের পাশে ছায়া আছে, চলেন ওইখানে বসি। আল্লাহ রাসূল বললেন, একটা কথা বললাম, এরা খ্রিস্টান না, এদেরকে নিয়ে ছায়ার মধ্যে বলা যায়। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগান, খেজুর পেড়েছি, খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দিই, ওইখানে বসি কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যে আপনার ফরেন ডেলিগেট, তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না। বলতে না বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির। কি করবেন বিশ্বনবী? উপায় অন্তর না দেখে 60 জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নববীর তালা খুলে দিয়ে মসজিদে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন।